যে লোকটা প্রভুর নিয়ামত খায়া প্রভু ভক্ত হয়ে যায়, প্রভুর নিয়ামতের শুকর আদায় করে, যে লোকটা কম খায় আর যে লোকটা কম ঘুমায়, যে লোকটা শেষ রাত্রে ঘুমায় না, শেষ রাত্রে উঠে আল্লাহর ইবাদত করে, নিঃসন্দেহে এই মানুষটা আল্লাহর ওলি। এই মানুষটা কি? নিঃসন্দেহে সে আল্লাহর ওলি। আর কুকুরের একটা খারাপ দিক আছে, সেটা হলো নিজ জালালপুরে যদি একটা মরা গরু পাওয়া যায়, এই নিজ জালালপুরের কুকুরে সে বসে একেই খাইতো, আরেকজনের ভাগ দিত না। কি কথা ঠিক না? কুকুরের মতো এত হিংসা আর কোন প্রাণীর মধ্যে নাই। আর কুকুর শেষ পর্যন্ত না পারলে দেখবেন পাও দিয়ে এইভাবে সীমানা দেয় যে আমার সীমানা তুই আইস না। কি কথা ঠিক কিনা? যে আমার সীমানায় তুমি আর আইসো না। এই কুকুরের মতো হিংসা যার মধ্যে ঢুকছে, সে কুকুরের চাইতে আরো অদম হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এই হিংসা কি মানুষের মধ্যে আছে? চিল্লিয়া বলেন আছে? এই নিজ জালালপুরে আছে। শুধু সাধারণ মানুষের মধ্যে না, অনেক আলেমের মধ্যে কিন্তু হিংসা ঢুকে গেছে। আমরা নিজের ভালোটাই চাই, অন্যের ভালোটা চাই না। তো হিংসাকে দৌড়াবেন। শয়তান কি করে দেখেন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। নিশ্চয়ই শয়তান চায় তোমাদের পরস্পরের মধ্যে দুশ্মনী লাগাইয়া দিতে, মারামারি লাগিয়ে দিতে, কাটাকাটি সাজিয়ে দিতে, এক ভাই আরেক ভাইয়ের সাথে দ্বন্দ্ব লাগিয়ে দিতে, মুসলমানের ঝগড়া লাগিয়ে দিতে। ওয়াল বাগদাআ, শয়তান চায় তোমাদের অন্তরে হিংসা ঢুকাইয়া দিতে। তবে শয়তান হাতিয়ার হিসাবে দুইটা জিনিসকে ব্যবহার করে। কয়টা জিনিস? আমি খুব বেশি হাসাইতেও পারি না, কান্দাইতেও পারি না। আমার হইল সোজা সোজা ওয়াজ, কথা বুঝছেন? তবে আপনারা ঘুমাইয়েন না। ঘুম আসে নাকি? সজাগ আছেন তো? তবে খানার পরে শরীর একটু ক্লান্ত হয়, একটু লাই হয়, ঘুমের ভাব আসে। তবে সচেতন থাকলে, ধ্যান ও খেয়ালটা, তাওয়াজ্জুটা সঠিক থাকলে ঘুম আসবে না। আমার আল্লাহ বলেন দুইটা জিনিস শয়তান ব্যবহার করে, একটা হলো মদ আর একটা জুয়া। একটা কি? মদ, গাঞ্জা, ইয়াবা, যেটি আছে আর কি, যেটি শোনা যায় এখন সেমাই হয়ে গেছে, উর্ফি হয়ে গেছে। ইয়াবা এটা তো ব্যাকের মুখেই শোনা যায়, ঠিক না? এই মদের আড্ডায় নিয়া, গাঞ্জার আড্ডায় নিয়া, জুয়ার আড্ডায় নিয়া
শয়তান দুই দলের মধ্যে দুশ্মনী লাগাইয়া দেয়, হিংসা ঢুকাইয়া দেয়। আর কি করে? ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে দূরে সরাইয়া দেয়। জিক্রুল্লাহর অর্থ ইবাদত। আল্লাহ পাকের প্রত্যেকটা ইবাদতকে জিকির বলা হয়েছে। কি বলা হয়েছে? জিকির। ওয়া আনিস সালাহ, আর এগুলার মধ্যে নিমজ্জিত করে বান্দাকে বেনমাজি বানাইয়া দেয়, নামাজ থেকে দূরে সরিয়ে দেয়, বেনমাজি বানায়া তাকে জাহান্নামের সার্টিফিকেট দিয়া কবরে পাঠায়। নাউজুবিল্লাহ বলতেন না? না বাড়ি যেয়ে বলবেন? ফাহাল আনতুম মুনতাহুন, আমার আল্লাহ বলেন, ওরে আমার ঈমানদার বান্দারা, তোমাদের কাছে আমি আল্লাহ ঘুরাইয়া ফিরাইয়া এই শয়তানের পরিচয় দেওয়ার পরেও তোমরা কি এই মদ ছাড়বে না, জুয়া ছাড়বে না, ইয়াবা ছাড়বে না, গাঞ্জা ছাড়বে না? এরপরেও কি তোমরা তওবা করে আমি আল্লাহর দিকে আসবে না? কি সুন্দর কথা আল্লাহ বান্দাকে বলছেন। হাজিরিন, হাজার হাজার মানুষ ওয়াজ শুনে, আজগা যত মানুষ ওয়াজ শুনেছে তার মধ্যে তালাশ করে দেখেন অর্ধেক মানুষ আজকের এশার নামাজটাও পড়ে না। এই কথা ঠিক কিনা? এশার নামাজটাও পড়ে না, কিন্তু ওয়াজ শোনার ব্যাপারে ওস্তাদ, নামাজের ক্ষেত্রে ওস্তাদ হইতে পারি না। মানবতার মুসলমানের প্রথম পরিচয় হলো নামাজ। জোরে বলেন কি? আর একটু আস্তে কোন। সবচেয়ে বড় পরিচয় নামাজ। আমার আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। নামাজ নিশ্চিত এমন একটা ইবাদত যে নামাজের সকল অন্যায় থেকে মানুষকে ফিরায়া রাখে। ওয়ালাযিকরুল্লাহি আকবার, আর যত জিকির আছে, যত ইবাদত আছে, সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। ওয়াজ শুনবো, ওয়াজ বড় না নামাজ বড়? চিল্লিয়ে বলেন নামাজ বড়। সুন্নি মুসলমানের সবচেয়ে বড় পরিচয় হলো নামাজ। কি কথা ঠিক কিনা? নাম দিলাম সুন্নি সম্মেলন, নাম দিলাম সুন্নি মুসলমান, কিন্তু মসজিদের ধারে কাছেও যাই না, নামাজ পড়ি না। এর চাইতে বড় বাটপারি আর কিছু আছে নাকি? হ্যাঁ, আমার আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারাই হলেন মুমিন যারা অদৃশ্যকে বিশ্বাস করে,
যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, ফেরেশতা না দেখে বিশ্বাস করে, তকদীর না দেখে বিশ্বাস করে, বেহেশত দোজখ বিশ্বাস করে, তারাই হলেন মোমেন। তারাই হলেন কি? মোমেন। কিয়ামত আসবে আমরা দেখছি কোনদিন? চিল্লিয়ে বলেন, দেখছেন? কিয়ামত সত্য না মিথ্যা? এটা গায়েব, দৃশ্য না অদৃশ্য? এটার নাম ঈমান। এখন আমরা যে ঈমানদার, সবাই তো ঈমানের দাবি করেন, জান্নাতের পাগল, নবীর পাগল, আল্লাহর গোলাম দাবি করি। এখন ঈমানের পরিচয় আর গোলামের পরিচয়টা কি? আমরা গোলাম কার? আল্লাহ। আরো আসতে বলেন, আল্লাহ। আমরা গোলাম কার? আল্লাহ। এখন আমার আল্লাহ বলেন, ওয়ায়াকিমুনাস সালাহ, তারাই হলেন ঈমানদার যারা নামাজ কায়েম করে। কি কায়েম করে? যারা নামাজ কায়েম করে, নিজে নামাজ পড়ে, জাতিকে নামাজি বানায়, প্রতিবেশীকে নামাজি বানায়, সন্তানকে নামাজি বানায়, পরিবারকে নামাজি বানায়, তারাই হলেন ঈমানদার। নামাজ যারা কায়েম করে। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ, তারাই হলেন ঈমানদার যারা আল্লাহর দেওয়া সম্পদ কৃপণতা না করে আল্লাহর পথে কোরবানি করে, নেক কাজে, সৎ কাজে, হালাল উপার্জনের টাকা ব্যয় করে। এটি হলো ঈমানের পরিচয়। ওয়াজ কি বেকের কাছে ভালো লাগে? নামাজ কি সবার কাছে ভালো লাগে? কারো কাছে এত মজা, আর কারো কাছে মনে হয় যেন এটা বিষের মতো লাগে। কতক্ষণ মসজিদেতে বের হইব পাগল, কি ঠিক না? বন্ধুরা রে আমার, খুব খেয়াল করবেন। আমি কোরআন শরীফ থেকে আলোচনা করব। আমি আজে বাজে এমিহেমি কোনো কথা আমি জানিও না, বলিও না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সূরাতুল আনফাল। তারাই হলেন ঈমানদার যাদের কাছে ওয়াজ করলে, কোরআনের কথা শুনলে, বললে, আল্লাহর জিকির করলে, যাদের অন্তর আল্লাহর ভয়ে নরম হয়। সুবহানাল্লাহ। নদীর মধ্যে যখন ঢেউ শুরু হয়, ঢেউয়ের মধ্যে যখন একটা নৌকা চলে, ঢেউয়ের তালে তালে নৌকাটা যেরকম ফাল মারে, যারা ঈমানদার তারা যখন কোরআন হাদিসের ওয়াজে বসে, তারা যখন আল্লাহর জিকির করে, তখন তাদের অন্তরের মধ্যে রহমতের ঢেউ চলে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। মুমিন যখন কোরআন তেলাওয়াত করে, মুমিনের কাছে যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয়,
তখন ইমানদারের ইমান তাজা হয়, ইমান বেড়ে যায়, ইমানের মজা আমলের মধ্যে পাওয়া যায়। যার কাছে জিকির করলে মজা লাগে, দুরূদ পড়লে মজা লাগে, ওয়াজ মাহফিলে মজা লাগে, কোরআন শুনলে মজা লাগে, দুরূদ পড়লে মজা লাগে, আজান শুনলে মজা লাগে, এক ওয়াক্ত নামাজ পড়লে আর এক ওয়াক্ত পড়ার জন্য ছুটাছুটি করে, বুঝতে হবে এটি তার ঈমান বেড়ে যাওয়ার কারণ। সুবহানাল্লাহ। যার ঈমান যত তাজা তার আমল তত বেশি মজা। وعلى ربهم يتوكلون। ঈমানদারেরা আমার আল্লাহর উপরে ভরসা করে চলে, আর কাউকে ভরসা করে না, কাউকে ভয় করে না, কারো সাহায্য চায় না। ঈমানদারেরা আমার আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলে, দুনিয়ার কারো প্রতি তাওয়াক্কুল রাখে না। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনে ফেলবে, কোথায়? আগুনে। কয়দিন আগুনে ছিলেন? 3 দিন। কয়দিন? 3 দিন। আগুন কি ধারে কাছে গেছে? হযরত ইব্রাহিম খলিলের একটা গাছের মাথায় বেঁধে, গাছের গোড়ায় ধরে যুবকেরা টানাটানি করে দূরে থেকে তাকে আগুনে ফেলে দিবে। যতই টানে ইব্রাহিম খলিলুল্লাহকে উঠাইতে পারে না। শয়তান ইবলিস এসে বলে, নমরুদ রে পারবি না। কয় কেন? বলে, ইব্রাহিম খলিলুল্লাহ গাছের যেই মাথায় তোমরা বাঁধছো, আর আমি দেখছি আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ইব্রাহিম খলিলুল্লাহকে চাপা দিয়া রাখছে। একটু জোরে বলতেন না? এখন কি করা যাবে? একটা কাজ করো। শয়তানের বুদ্ধি, শয়তানের বুদ্ধি, তার যুক্তি। কয় 40টা যুবক আর যুবতী খোলা মাঠে তাদেরকে লেলিয়ে দাও, জিনা চলবে। নাউজুবিল্লাহ কর না। যুবক যুবতীরা যখন অবাধে মেলামেশা করবে, লজ্জায় ফেরেশতারা আসমানে চলে যাবে, এই জমিন খালি হয়ে যাবে। যখন ফেরেশতা জমিনে থাকবে না, তখন ইব্রাহিম খলিলুল্লাহকে আর কেউ চাপা দিয়া রাখবে না। জমিন যখন ফেরেশতা মুক্ত হয়ে যাবে, এই ফাঁকে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে ফেলে দিতে পারবে। ইবলিসের বুদ্ধি নমরুদে খুব বেশি আমলে নিছে। এবার যুবক যুবতীদেরকে লেলিয়ে দেয়। অবৈধ আচরণ যখন শুরু হয়ে যায়, লজ্জায় ফেরেশতারা যখন আকাশে উঠে যায়, এইবার গাছের গোড়ায় ধরে যখন টান দেয়, এখনো ইব্রাহিম খলিলুল্লাহকে উঠাইতে পারে না। এবার নমরুদ বলতেছে, কিরে ইবলিস, কি হইল এবার? এবার হলো ইব্রাহিম খলিলের শরীরে কাপড় আছে, 70 টাকা পর্দা আছে, যার কারণে জমিন তাকে চুম্বকের মতো ধরে রাখছে। একটা কাজ করো, ইব্রাহিম খলিলের কাপড়টা খুলে ফেলো, তাহলে জমিনও লজ্জা পাবে,
তখন লজ্জায় জমিনও তাকে ধরে রাখবে না। কথা শুনেন, ওই যেন ঘুম যায় জিগান তো কি স্বপ্নে দেখতে আছে, কি জানি দেখছে স্বপ্নে। তিন ফকিরে গেছে ভিক্ষা করত। কয় ফকির? তো সারাদিন ভিক্ষা করিয়া চাইল পেয়েছে আদাসের, তো একটাই খাইতে পারে 1 কেজি চাইলের ভাত, 3টা খাইব কেমনে? এর মধ্যে ফকির একটা খুব চালাক, এইটাই কয় এক কাম কর, ব্যক্তি শুইয়া ঘুম যা, যেটা বালা স্বপ্ন দেখবি হেডাই হতে একা বাটিন খাবি, একজনের পেট ভরবো। তো যে ভালো স্বপ্ন দেখবি সে একাই বাটিন খাইতে পারবি। তো 3টায় শুইয়া ঘুম গেছে। তো সালাইকাটায় মাঝখান দিয়া উইঠা একা বাটিন খাইয়া লাইছে, আর 2টা খালি ঘুম যাইতে আছে, জাগাইতে আছে, এই উঠ, কে কি স্বপ্ন দেখছ? ক ভাত খাইতি না? তো একটা কয় ভাই আমি দেখি কক্সবাজার সমুদ্র সৈকতের পাড়ে 11 তলা বিল্ডিং এর উপরে দার্জিলিং এর হাওয়া খাইতেছি, আর আমি সেখানে আরামে ঘুম যাইতে আছি। আর একটা কয় বাইরে আমি দেখতে আসি 4র্থ আসমানের মধ্যে ঘুরতে আসি। তখন সালাইকারায় কয় বাইরে তোরা একজনে দেখছ কক্সবাজার, আর একজনে 4র্থ আসমানে, আর আমি দেখি ঘুম যাওয়ার সময় এক আজরাইল এসে লাঠি একটা লই আয়া কয় শালা ভাত খা, নয় তোরে শেষ। আমি ডরের চড়ে বাটি খেয়ে লাইছি। তো এই 2টা কয় আম করে কইলি না, কয় আতিয়ে উতিয়ে দেখি তোর অজ্ঞ কাছে নাই, অজ্ঞ হইল কক্সবাজার আর গইলা 4র্থ আসমানে, আমি তো করে ফাইয়াম কই। ওয়াজের মধ্যে বইয়া যারা ঘুম যায় কালকা বাজিয়া কইব খুব ওয়াজ শুনছি, কি কথা ঠিক না? আবার কইব বাঙালি হুজুর দারুণ ওয়াজ করছে। তো যদি কই কি ওয়াজ করছে, কই এটা কই থাকতাম না, কি কথা ঠিক না? ওয়াজের রেজাল্টটা কি জানেননি? ওয়াজের রেজাল্টটা চাইছি কইছে, কি কথা ঠিক না? এই হুজুরে দারুণ কইছে, এই দারুণ পর্যন্তই শেষ, কারবার ফিনিশ, আসলে কিচ্ছু পায় না। এই কথা কইেন না বন্ধুরা আমার। আমার আল্লাহ বলেন ইমানদাররা তাওয়াক্কুল করে আল্লাহর উপরে। ইব্রাহিম খলিলের কাপড় খুলে যখন নমরুদের টান দেয় তখন আর জমিনে ধরে রাখে না রে। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলে দেওয়ার জন্য গাছের মাথায় ইব্রাহিম খলিলের বেঁধে গাছটা সোজা করে দাঁড় করায়। আমার আল্লাহ কয় জিবরাইল তুমি জমিনে না যাইতা না, একটু গাছের মাথায় একটু যাইয়া ইব্রাহিম খলিলরে জিজ্ঞাসা করো এই মুহূর্তে তোমার কোনো সহযোগিতা চাই কিনা। আপনার কথা বলেন কি? শোনেন, আইসে তো এত বেশি মানুষ দিয়ে আর কি এতাম, এগুনই যথেষ্ট। অনেক ছোট মাহফিলে তো এত গুণ মানুষও হয় না, কি কথা ঠিক না? তাও আফসোসের কি আছে? হাজার হাজার মানুষের সামনে কথা বলতে হবে, এটা কি ফরজ নাকি? না এটা কোনো রেস্ট্রি করা? আমার একটি কথা, আমার ভাগ্যে যা আছে তা, এর বাহিরে কিছু নেই। এ বাবা জিরা আমার, জিবরাইল আমিন এসে বলে গো আল্লাহর খলিল ইব্রাহিম এই সময় তোমার কি সহযোগিতা করতে পারি? বলে তুমি কি করতে পারবা? তো আমার 600 পাখা, তুমি যদি বলো একটা ফলকের সাথে আগুনের কুণ্ডুলিটা নিভিয়ে দিতে পারি। হযরত ইব্রাহিম খলিল বলে তোমার এই পাখা কে দিছে? কয় আল্লাহ। এই পাখার শক্তিকার? বলে আল্লাহ।
আগুন কার? কয় আল্লাহর। কাজে যে আল্লাহ আগুন বানাইছে, যে আল্লাহ আমি ইব্রাহিম খলিলের বানাইছি, যে আল্লাহ তুমি জিব্রাইল রে বানাইছে, যে আল্লাহ তোমার পাখা দিল, সে আল্লাহ তোমার পাখার শক্তি নিয়ে যাইতে পারে। তোমার মতো জিব্রাইলের সাহায্যের দরকার নাই। আমি চাই আমার আল্লাহর সাহায্য। ইব্রাহিম আলাইহিস সালাম ফেল করছে না পাস করছে? চিল্লি এখন শুধু পাস করছে, 5 ক্লাস পাইছে। এবার আস্তে আস্তে গাছ বাঁকা করতে করতে আগুনের কাছে আনছে। এবার ইব্রাহিম খলিল আমার আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি আগুনে যাব, এতে আমার দুঃখ নাই, তুমি যদি আমার সাথে থাকো। ঠিক নেই? তুমি যদি আমার সাথে থাকো, তবে আমার একটা দুঃখ, আমাকে তারা উলঙ্গ করে আগুনে ফেলে, আমি এই লজ্জায় আমি একেবারে, আল্লাহ গো আমি জানো লজ্জায় চিন্তাশীল হয়ে পড়লাম, দুঃখিত আমি। ও আল্লাহ, আমার এই লজ্জা ঢাকার জন্য তুমি একটা ব্যবস্থা করো। আল্লাহ আর কিছু তোমার কাছে চাই না। আমার আল্লাহ খবর পাঠিয়ে দেয়, ইব্রাহিম খলিলের জানিয়ে দাও, আমার উপর তাওয়াক্কুল করার কারণে, আমার সাহায্য চাওয়ার কারণে আমি আল্লাহ ওয়াদা করলাম, ইব্রাহিম খলিলুল্লাহকে আমি আল্লাহ নিজের হাতে আনুষ্ঠানিকভাবে কিয়ামতের ময়দানে জান্নাতের পোশাক লাগাইয়া দিব। এইবার আগুনে পড়বো, এই কাছাকাছি এসে গেছে আগুনের। তাওয়াক্কুলের রেজাল্টটা দেখেন, তাওয়াক্কুলের রেজাল্টটা দেখেন। এখন আমার আল্লাহ কয়, জিবরিল রে যা আমার বন্ধুকে জানাইয়া দে এই দোয়াটা যেন পড়ে, قلنا يا نار كوني بردا وسلام على إبراهيم। এর অর্থ হইল, হে আগুন, ইয়া নারু কুনি বারদা, তুমি আমার উপরে ঠান্ডা হও, ওয়া সালামান আলা ইব্রাহিম, এবং ইব্রাহিমের উপরে তুমি শান্তিদায়ক হয়ে যাও। যখন বলছে বারদা, আগুন খপ করে নিভে যাইতে লাগছে। তাফসীরে খাজানের মধ্যে আছে, অর্ধ আকাশ থেকে আগুনটা খপ করে মাটিতে লেগে গেছে। আমার আল্লাহ আগুন রে ডাক দিয়া বলে, আগুন রে তুমি দাউ দাউ করে জ্বলো, তোমাকে আমি নিপতে বলি না, মিশে যাইতে বলি না, তোমাকে ঠান্ডা হইতে বলছি। তোমাকে কি ঠান্ডা হইতে বলছি। আগুন আবার দাউ দাউ করে জ্বলে। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে, আগুন চতুর্দিকে ইব্রাহিম নবীর কাছে যায় না। নমরুদ ভাবছে তার অস্তিত্ব নাই। রাজপ্রাসাদের উপরে উঠে দেখে ইব্রাহিম খলিল দৌড়াদৌড়ি করে, আগুন জ্বলতে আছে। আক্ষেপ করে বলে, আগুন রে তোমার কি জ্বালানি ক্ষমতা নাই? আগুন থেকে আওয়াজ আসতেছে, এ নমরুদ, আমার ক্ষমতা আছে কি নাই জানতে চাইলে তুমি এসা জবাব দাও। তোমার মতো হাজারো নমরুদের পোড়ানোর ক্ষমতা আছে, এক ইব্রাহিম খলিলের পোড়াইবার ক্ষমতা নাই। কেননা আমি তোমার মতো নমরুদের কথা মানি না, আমি আমার আল্লাহর আইন মানি। তাওয়াক্কুল আল্লাহর উপরে রাখবেন, দেখবেন সব। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু,
যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়, আর কিছু লাগে না। কিতা টাকা আল্লাহ কষ্ট হয় চলবনি ওয়াজ কিছু রাজি আছেন? কারা রাজি নেই হাত তোলেন। হায় রে, বুঝতে পারে না আমি যে উল্টাটা কই, মনে করছে হুজুরে বাউডি কই। হ্যাঁ যাক, এটা আবেগ। এটা কি আবেগ? আসবে মানুষ, আরো আইব, যাকো ভাগ্যবালা এরা আসবে। এ বাবা জিনা আমার ইমানদারের ইমানের পরিচয় আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তারাই হলেন মুমিন যারা নামাজ কায়েম করে। কি কায়েম করে? নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারাই হলেন মুমিন যারা ঠিক মতো যাকাত দেয়, সদকা দেয়, মালের ইবাদত যারা করে। আলহামদুলিল্লাহ বলতেন না? আরেকটু জোরে বলতেন না? এখন আমার আল্লাহ জানিয়ে দেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। সবাই বলেন আল্লাহু আকবার। এই বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে সেই হলো বিশ্ব মানবতার সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ কন্যা, সেই হলো খাঁটি মোমেন, খাঁটি ইমানদার, নির্ভেজাল ইমানদার। ঠিক নেই? এখন দুনিয়ার সব কিছু ভেজাল, ডাইলে ভেজাল, ছাইলে ভেজাল, তৈলে ভেজাল, চিনির মধ্যে ভেজাল, ফলের মধ্যে ভেজাল, মাছের মধ্যে ভেজাল, মাংসের মধ্যে ভেজাল। আমি কই সব বালা, আসল ভেজাল হইল আমরা মানুষ। কি কথা ঠিক না? ডাইলের ভেজাল কি ডাইলে করে? তৈলের ভেজাল কি তৈলে করে? চিনির ভেজাল কি চিনি করে? কে করে? তাহলে ভেজালের মূল কে? মানুষ। আমরা ঠিক সব ঠিক হয়ে যাই। তাইলে আমরা এমন ইমানদার, আমরা বেজাল লাগাই না ইমানদার, কিন্তু বেজাল ভাঙ্গই না ইমানদার হইতাম পারি না। কি ভাই কথা ঠিক কি না? খালি বেজাল লাগায়, খালি এই আপনারা এরকম করেন কে? কেউ কি জান গিয়া? আল্লাহ, কেউ যাইব কেউ আইব, জান তো খোলা, ঠিক না? জান তো খোলা, কেউ আসবে কেউ যাবে। আর আপনারা শীতকালে আপনারা যে ফ্যান্ডেল করেন জাকজমক করিয়া, এই সাইডে পর্দা দেন না, কুয়াশাগুলি যেন হেলিকপ্টারের মধ্যে ঢুকে, পর্দা ফুর্দা দিয়ে। এই সময় চতুর্দিকে পর্দা দিতে হয়, পর্দা দিতে হয়, এটা মনে রাখবেন। মানুষকে কষ্ট দেওয়া তো ঠিক না। আমার আল্লাহ বলেন, এমন ইমানদার যারা, তাদের জন্য পুরস্কার আছে তিনটি। একটু জোরে বলেন কয়টি? আপনারা কন্যা দেই কয়টা? এক নম্বর, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, ইমানদারের ইজ্জতের ব্যবস্থা আছে আল্লাহর দরবারে। ইমানদারের জন্য আছে আল্লাহর দিদারের ব্যবস্থা। কিয়ামতের ময়দানে 50,000 বছর চলবে, আর বেঈমানেরা মাথা নিচু করে রাখবে, ইমানদারেরা আমার আল্লাহর কুদরতি চেহারার দিকে তাকায়া থাকবে। 50,000 বছর যাইবে গিয়া, এরা একটু টের পাইত না। সুবহানাল্লাহ কন্যা।
দুই নম্বরে আছে ওয়া মাগফিরা, ইমানদারের জন্য ক্ষমা। চিল্লিয়ে বলেন কি আছে? ক্ষমা। আল্লাহ ওয়াদা করেছেন ইমানদার ইমান থাকা অবস্থায় যদি হাজারো গুনাহগার হয়ে থাকে, পাহাড় পরিমাণ গুনাহ যদি হয়ে থাকে, ইমানদারের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। কোন বেঈমান যতই মাপ চাইব ক্ষমা পাইব? যত ভালোই কাজে করক সওয়াব পাইব? ইমানদার ইমান থাকা অবস্থায় একটা সামান্য নেক আমল করলো, এটা নাজাতের উসিলা হয়ে যাবে। আর ইমান থাকা অবস্থায় যত বড় গুনাহগার হোক, আল্লাহ বলছেন মাফ করে দিবেন। 3 নম্বরে ওয়ারিজকুন কারীম, ইমানদারের জন্য আছে হালাল রিজিকের ব্যবস্থা। সুদখোরে যদি বলে আমি ইমানদার, এটা বোকামি ছাড়া আর কিছু না। ইমানদার সুদ খাইতে পারে না। ইমানদার ইমান থাকা অবস্থায় ঘুষ খাইতে পারে না। ইমান থাকা অবস্থায় জিনা করতে পারে না। ইমান থাকা অবস্থায় চুরি করতে পারে না। ইমান থাকা অবস্থায় মদ পান করতে পারে না। ইমান থাকা অবস্থায় ডাকাতি করতে পারে না। ইমানদারের ইমান যখন তার থেকে দূর হয়ে যায়, আলাদা হয়ে যায়, তখনই সে চুরি করে, তখনই ডাকাতি করে, তখনই মদ পান করে, তখনই জিনার আড্ডায় যায়। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। যারা হারাম খায় আর কয় আমরা পাক্কা ইমানদার, বাটপারি ছাড়ার কিছু আছে? যেহেতু আমার রাসূল বলেছেন ইমান থাকা অবস্থায় ইমানদারেরা এইসব অপরাধগুলো করতে পারে না। বাবা জিরানে আমার, এইবার আমার আল্লাহ ঘোষণা দেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহু আকবার কোন, আর একটু আস্তে কোন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। একটু ভলিউমটা, আমার ভলিউম তো কমিয়ে গেছে, আপনাকে ভলিউম তো ঠিক আছে। কি কথা ঠিক না? আপনাকে ব্যাটারি এখন পুরা চার্জে আছে, খায়া টায়া ব্যাটারি চার্জ টার্জ করিয়া লইছেন। আমারটা কিন্তু ডাউনে আছে। বুঝছেননি কথাটা না? বুঝেন নাই? এবার একটু দুরূদ শরীফ পড়েন তো, একটু তাল আইব। মাঝে মাঝে সালাদ খান না? এটা মাঝে মাঝে একটু দুরূদ শরীফ, এটা হইলো ওয়াজের মধ্যে সালাদ খাওয়া। সবাই মহব্বতে পড়েন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। সবাই উচ্চ আওয়াজে একবার বলেন আলহামদুলিল্লাহ। কথা একটু ধীরে আস্তে চলুক নাকি? পাতলা পাতলা করি, একটু আস্তে আস্তে কই। বেশি চিল্লিয়ে কইলে কি আর ওয়াজ হয়নি? ওয়াজ তো একটা ক্লাস, ঠিক না? এ তো গোলেমালের কিছু না। ফোলা ফ্যান্ডিন বসে রাখেন, আটটি দিয়েন না। যেই কোগাই থাকেন ধৈর্যের সাথে থাকেন, আমার তো ভালো লাগবে। আমার কোনো দুঃখ নেই, কোনো আফসোস নেই আমার, আলহামদুলিল্লাহ। ক্লাসও যেদিন ছাত্র কম থাকে সেদিন আমরা দেখছি, আমরা তো শিক্ষক, আমরা পড়াইতে গেলে ছাত্র যেদিন কম সেদিনকে ক্লাসটা ভালো হয়। আর যেদিন ফোলাফাইন বেশি থাকে সেদিন গোলেমালে সময় যায়। কি কথা ঠিক নেই? গোলেমালে যাই গিয়া। আমার বন্ধুরা রে, আমার আল্লাহ বলেন ইমানদারেরা নাজাত পায়া গেছে, ইমানদারেরা সারিয়া গেছে, ইমানদারেরা জাহান্নাম থেকে মুক্তি পায়া গেছে। কেন?
আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমানদারেরা তাদের নামাজের মধ্যে আমার আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। ঈমানদারেরা নেতার ভয়ে নামাজ পড়ে না, পিতামাতার ভয়ে নামাজ পড়ে না, ইমাম সাহেবের ভয়ে নামাজ আদায় করে না, শ্বশুরের ভয়ে নামাজ পড়ে না, সমাজের ভয়ে নামাজ পড়ে না। ঈমানদারেরা নামাজ আদায় করে আল্লাহর ভয়ে। আর ঈমানদার যখন নামাজে দাঁড়ায় কারো চিন্তা করে না। ঈমানদারেরা আমার আল্লাহকে ভয় করে, আল্লাহকে পাওয়ার আশায় নামাজ আদায় করে। ঠিক নেই? قال رسول الله صلى الله عليه وسلم من أحسن وضوءهن وصلاهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له ومن لم يفعل ذلك فليس له على الله عهد إن شاء غفر له وإن شاء عذبه। নাসাই শরীফের হাদিস, রাওয়াহুন নাসাই। দোস্ত বুজুর্গ বাবাজিরা রে, ও কলিজার টুকরা যুবকেরা শোনো রে, আমার নবী বলেন যে ব্যক্তি নামাজের জন্য ভালো করে ওযু করলো, এরপরে নির্দিষ্ট সময়ে নামাজে দাঁড়িয়ে গেল, গড়িমসি করলো না, এখন না তখন এটা করলো না, ধৈর্যের সাথে নামাজ পড়লো, ঠিক মতো রুকু করলো, সেজদা করলো, আল্লাহকে ভয় করে নামাজ আদায় করলো, আমার নবী বলেন এমন নামাজির জন্য আল্লাহ ওয়াদা করেছেন আইয়া গফিরা লাহু, এই নামাজিকে আল্লাহ মাফ করে দিবেন, নামাজের কোনো গুনাহ থাকবে না। আর যারা এইভাবে নামাজ পড়বে না, আল্লাহ কোনো ওয়াদা করেন না, ইচ্ছা করলে ক্ষমা করতেও পারেন, কঠিন আযাব দিতে পারেন, তবে নামাজিরা ক্ষমা পাবে, এইটা আমার আল্লাহ ওয়াদা করেছে। বলেন না মারহাবা। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ কখনো ওয়াদা খেলাপ করেন না। যত ওয়াদা খেলাপের বাসা হইল আমাদের ভিতরে। কি কথা ঠিক না? কিন্তু আল্লাহ কি ওয়াদা খেলাপ করেন? আমগো নবী করছেন? কোন সাহাবীরা করছেন? করেন নাই। বন্ধুরা রে আমার, এক যুবক একদিন নামাজের সময় আমার নবীর কাছে গেল, গিয়া বলি ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু যামবান আযীমা, ও নবী বিশাল একটা গুনাহ আমি করেছি, আমি সাংঘাতিক গুনাহ করছি। তো যুবক যে কি গুনাহ করছে এটাও তাফসীরে লেখা আছে, আমি সেটা বলবো না, এই মজলিসে সেটা বলবো না। কথা বুঝে আসছে তো? সব কথা সব জায়গায় বলা যায় না। বলে আমি একটা গুনাহ করেছি, আমার গুনাহটা কিভাবে আল্লাহ মাফ করবেন, কোন তওবা আছেনি? এই সময় মুয়াজ্জিনকে বললেন আজান দাও। মুয়াজ্জিন আজান দিলেন, নবীজি নামাজের ইমামতি করলেন, সাহাবায়ে কেরাম নবীজির পিছনে নামাজ পড়লেন। নামাজের পরে আবারও যুবক ছেলেটাও নামাজ পড়ে নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে আমার গুনাহ আল্লাহ মাফ করবেন? আমার নবী বলে রে যুবক, আমার সাথে কি নামাজ পড়ো না?
বলে ইয়া রাসূলুল্লাহ আমিও তো নামাজ আদায় করেছি। আমার নবী বললেন এই নামাজ এমন নামাজ যেই নামাজের কারণে আল্লাহ পাক তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছে। এখন আপনারা বলবেন হুজুর এই কথার দলিল আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবানাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। দেখছেন নি কুয়াশা, এই যে পর্দা না দেওয়াতে আপনারা এগুলা খেয়াল করতে হবে। ভবিষ্যতে আরেকবারও বলছিলাম এইভাবে, কিন্তু আপনারা আমল করেন না। আপনারা মনে করেন চারিদিকে একটু সুন্দর দেখা গেলেই বালা না। এই সিজনে মাহফিল করতে হলে একটু পর্দার ব্যবস্থা রাখতে হয়। আল্লাহ কষ্ট হইতেছে আপনাদের না? বিরক্ত ভাবতেছেন? কিও বিরক্ত লাগে? কথা চলবে? রাজি আছেন? একটু দুইটা হাত তুলে দেখাচ্ছেন চাই, আল্লাহ দেহ। মাশাআল্লাহ, আপনারা সজাগ আছেন বুঝা গেল। আমি তো চিন্তা করি আমারে বসিয়ে দিয়ে আমরা আবার ঘুম যাননি। আমি একবার গেছিলাম শরীয়তপুর, ওয়াজ করতাম। শুনেন তো শরীয়তপুর, শুনছেন তো? আল্লাহ রে, আমারে দিছে ঠিক এই আপনার মতো রাত 2টা-3টার সময়। সারা রাত কেন মাহফিল, বেকেল হইয়া ঘুম যাইতেছে। 2-1 বৈশা রইছে আর মাইকম্যান বইয়া রইছে। আমি কইতাছি কি রে, ওয়াজ করিয়া গলা হাঁটাইতেছি, তোরা দিয়ে হইয়া রইছ। একটা উড়িয়া কয় হুজুর আপনার ওয়াজ আপনি করবেন না, আমরা হইয়া থাই না বইয়া থাই, আপনারা এত কথা কইতেন কে কইছে? আমি কে খাইছি। আল্লাহ আর একখানো এরকম ব্যাগ শুইয়া ঘুম যাইতে। আমি কই এই দোজগো যাবি কি? হাত তোল। বেড়ে যেদিন হইয়া রই সেদিন আটটা তুলে লইছে। তো যেদিন বইয়ারি সেদিন ঠেলে এই আতল সুট কিনলে বেসতে যাও নেলে হুজুরি কি কইছে? হুজুরি কি ওয়াজ বইয়া কি দোজগের কথা কইছে? আল্লাহ, একটু মজাক করলাম, রাগ করেন না তো? হ্যাঁ, রাগ তো করতেন না। আমার বাবাজিরা খুব খেয়াল করেন, আল্লাহর কোরআনের আয়াতের তাফসীর শুনেন। আমার আল্লাহ বলেন বান্দারে দিনের 2 অংশে নামাজ কায়েম করো। দিনের প্রথমে ফজরের নামাজ, দিনের দ্বিতীয় অংশে জোহর আর আসরের নামাজ, রাত্রের এক অংশ মানে প্রথম অংশে মাগরিব আর এশার নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ পড়ো। ইন্নাল হাসানাত, এই নামাজের মধ্যে যে সওয়াব হবে রে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইউযহিবানাস সাইয়্যাত, নামাজের আমলের গুনাহ খাতাগুলো দূর করে দিবে। একটু মারহাবা বলেন। এবার আরেকটা হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا رواه مسلم। এটা মুসলিম শরীফের হাদিস। আল্লাহ, আমার নবী ইরশাদ ফরমান, একদিন নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের কারো ঘরের দরজায় যদি একটা নদী থাকে, ওই নদীর মধ্যে যদি সে দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকবে কিনা? আমার
সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, না না, তার শরীরে ময়লা থাকবে না। নবী বলেন এটাই হলো 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বে তারা যেন আল্লাহর রহমতের সাগরে গোসল করে নিল, তাদের শরীরে তাদের আমলের মধ্যে গুনার কোনো ময়লা থাকবে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আরেকটা হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم صلوا خمسكم وصوموا شهركم وادوا زكاة أموالكم وأطيعوا ذا أمركم تدخلوا جنة ربكم। মারহাবা কোন মারহাবা, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। বেহেশতে যাওয়ার লাই ইবাদত বেশি লাগে না। আমার নবীজি ইরশাদ করেন, উম্মতেরা রে, তোমরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, বছরে 1 মাস রমজান মাসের রোজা পালন করো। ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম, যদি ধনী হয়ে থাকো বছরে 1 বার যাকাত দাও। ওয়া আতিউ যা আমরিকুম, আর রাষ্ট্রের মধ্যে যদি কোরআন হাদিসের শাসন চলে তাহলে রাষ্ট্রপ্রধানের আইন মেনে চলো। যদি কোরআনের শাসন না চলে, ইসলামী রাষ্ট্র যদি না থাকে, তাহলে ওলামায়ে কেরাম যেভাবে তোমাদেরকে উপদেশ দেয় এই উপদেশগুলি শুনিয়া শুনিয়া তোমরা আন্তরিকভাবে আমল করো। আমি রাসূল ঘোষণা দিলাম, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, আর কেউ বাধা দিতে পারবে না। তোমরা সরাসরি তোমাদের রবের জান্নাতে চলিয়া যাবে, কোনো বাধা নাই, ডাইরেক্ট জান্নাতি তোমরা। আল্লাহ, আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইমানদারেরা, আল্লাহর সাহায্য প্রার্থনা করো ধৈর্য আর নামাজের মাধ্যমে। ধৈর্যের সাথে নামাজ পড়ো, ধৈর্যের সাথে ইবাদত করো, ধৈর্যের সাথে তাহাজ্জুদ পড়ো, ধৈর্যের সাথে ইলম শিখো, ধৈর্যের সাথে নেতৃত্ব দাও, ধৈর্যের সাথে তোমরা নেক আমল করো। প্রত্যেকটা আমলের মধ্যে ধৈর্য থাকা লাগবে। এই জন্য ইবাদতের সাথে ধৈর্য বড়। ধৈর্য ছাড়া কোনো ইবাদত হয় না। ধৈর্যের সাথে যারা নামাজ আদায় করবা, আল্লাহর কাছে হাত তুলে সাহায্য চাওয়া লাগবে না। আমার আল্লাহ ঘোষণা দেন, তোমরা ধৈর্যের সাথে যখন নামাজ পড়বা, আমি আল্লাহর সাহায্য চলে আসবে। সুবহানাল্লাহ। দুনিয়ার সব মানুষের ধৈর্য যদি এক পাল্লায় দেয়, এরপরও আমগো নবীর ধৈর্যের সমান হইতো না। সুবহানাল্লাহ বলতেন না? নবী একদিন ওয়াজ করতেছে এরকম, তো ওয়াজ করতে করতে হঠাৎ পিছনে চুপ কইরা বৈশা বৈশা এক ইহুদি নবীর ওয়াজ শুনতেছে। ফুট করে ইহুদি দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে ও নবী, ওয়াজ বন্ধ করেন। সবাই তো আশ্চর্য, সবাই কি আশ্চর্য, কিরে নবীর ওয়াজ বন্ধ করতে, এটা কি আবার? আমি একজন ইহুদি, ইয়া রাসূলুল্লাহ আপনি ওয়াজ বন্ধ করে আমার একটু কথা শোনেন। কি কথা? বলে, নবী গো, আমার মনে চায় আমার বাড়িতে আপনারে দাওয়াত দিব। ও নবী, আপনি আমার ঘরে আমার বাড়িতে দাওয়াতটা নিবেননি? তুমি ইহুদি, আমার দাওয়াত দিবা? কোন দিন চাইতাম? আগামী দিন। কোন সময়? দিনের 10টায়। আমার নবীজি জাস্ট টাইমে চলে গেলেন। ইহুদি নবীকে দাওয়াত দিয়া বাড়িতে নাই।
যে রুম আপনার আঙ্গুরে দাওয়াত দিয়া হুইয়ে ঘুম যাইতেছেন অনেক, কি কথা ঠিক না? শুইয়া ঘুম যাইতেছে। আর কিছু আছে ধারে কাছে মাইকের আওয়াজ পাইতেছে, কতক্ষণ পরে পরে মাথার আলগি দিয়া কম্বলের লসিতে হুনে সাতপুরি হুজুর ওয়াজ করতেছে, কালি কইব আইতাম হারি না, কম্বলের তেলে থাইকা শুনছি হুজুরে খুব ওয়াজ করছে, বাটফার। কি কথা ঠিক না? এটার গড় মিশা কাঁড় মিশা, ঠিক নেই। আল্লাহ এই বাবাজিরা খেয়াল করেন, নবীজি জাস্ট টাইমে চলে গেলেন, ইহুদি বাড়িতে নাই। সারাদিন অপেক্ষা করে না খাইয়া চলে আসলেন। কিছুদিন পরে আমার নবী রাস্তা দিয়া যায়, ইহুদির সাথে দেখা। ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একদিন দাওয়াত দিছি, আপনি দাওয়াত নিয়েছিলেন, আমি আর একটা বার দাওয়াত দিতে চাই, দাওয়াতটা নিবেননি? আমার নবী বললেন, ইহুদিরে তুমি আর একবার দাওয়াত দিলে আমি নিব। সেদিন দাওয়াত দিয়া তুমি খবর নাও না, এই কথা নবী বলেন না। আমারে আর আপনারে যদি দাওয়াত দিয়া খবর না নিত, পরের দিন আবার দাওয়াত দিতে আসতো, প্রথমেই পায়ের থেকে জুতা খুললা কয়েকটা বাড়ি লাগাইয়া দিতাম। বদমাইশ, কারে দাওয়াত দিয়া বাইতেন গেছ গিয়া, তোর বাহিরে চিনস, একবারে দাঁতটা ফালিয়ে দিতাম, এরকম কইতাম না আমরা? কি কথা ঠিক কিনা? কিন্তু নবী কি শিখাইছেন? নবী কিচ্ছু বলেন না, তারে খোঁটা দেন না, তুই না সেদিন দাওয়াত দিছ খবর নেস, আজ আবার দাওয়াত দিতে আইস, বেকুব কোনানের, কিচ্ছু বলে না। আমার নবী বললেন, ঠিক আছে আবার দাওয়াত নিব, কোন দিন? কথা আগামী দিন। কোন সময়? 10টায়। নবী পরের দিন দাওয়াত খাইতে গেলেন, আজকেও ইহুদি দাওয়াত দিয়া বাড়িতে নাই। একটু নাউজুবিল্লাহ বলতেন না? আর একটু জোরে বলতেন না? আপনারা এমনি বইয়েন না, এমনি বইয়েন না, এইভাবে ওয়াজে বসা নিষেধ। মসজিদও যে এইভাবে বসবেন না, হাদিসে আছে এই দুই জানু একখানে কইরা এইভাবে বসা, মসজিদে কোন দিনই অনুষ্ঠানে এইভাবে বসার নিষেধ, নবী নিষেধ করে দিচ্ছেন। মনে থাকবে তো? কি মনে থাকবে তো? আল্লাহ। আমার বাবাজিরা খেয়াল করেন, আজকে ইহুদি বাড়িতে নাই, আমার নবী সারাদিন অপেক্ষা করে চলে আসলেন, কাউকে কিছু বলেন না। কিছুদিন পরে আবার আমার নবীর সাথে দেখা, ও নবী, আমি 2 দিন আপনাকে দাওয়াত দিয়েছিলাম, আপনিও গ্রহণ করেছিলেন, আর একটা বার আমি দাওয়াত দিতে চাই, নিবেননি? আমার নবী চোখের পানি ফেলে ফেলে কান্দে আর বলে, ইহুদি, আল্লাহ তো আমারে পাঠাইছে রে দয়ার নবী করে, তুমি যতবার আমাকে দাওয়াত দিবা আমি রহমাতুল লিল আলামিন ততবার তোমার দাওয়াত নিতে রাজি। কোন দিন? আগামী দিন। কোন টাইমে? এই 10টায়। আজকে নবী 10টা বাজে গেলেন, ইহুদি আজকে বাড়ি থেকে যায় না রে। ইহুদি আজকে বাড়ির ঘাটে, বাড়ির আঙ্গিনায় আমার নবীর ইস্তেকবালের জন্য দাঁড়ায়া থাকে। নবীকে দেখিয়া প্রথমে ইহুদি নবীর কদম মোবারকে পড়ে ক্ষমা চায়, নবী আগে মাফ করেন। গত 2 দিন আমি দাওয়াত দিয়া খবর নেই না, আমি আড়ালে লুকাইয়া থাকি, আপনাকে আমি যাচাই করলাম। ও নবী, পৃথিবীর কার সাহস আছে আপনার সাথে এই আচরণ করার? নবী গো, এটা করার পিছনে আমার একমাত্র কারণ, আমি তাওরীত কিতাব পড়তে জানি। তাওরীতের মধ্যে আমি পেয়েছি, যিনি আখিরি জামানার নবী, যিনি শ্রেষ্ঠ নবী, যিনি রহমাতুল লিল আলামিন, যিনি শাফিউল মুজনিবিন, যিনি খাতিমুন নবিয়্যিন, ওই নবীর ধৈর্য যদি একটা পাল্লায় দেয়, সারা পৃথিবীর মানুষের ধৈর্য যদি আরেক পাল্লায় দেয়, তারপরে রহমাতুল লিল আলামিনের ধৈর্য বেশি হয়ে যাবে।
আলহামদুলিল্লাহ। একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আর কোন সন্দেহ নাই আপনি যে শ্রেষ্ঠ নবী, আপনি যে আল্লাহর হাবিব, আপনি যে নূর নবী, কাজে এখনই আমাকে পড়িয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একমাত্র আমার নবীর ধৈর্য যদি না থাকতো রে, ইহুদি কালমা পড়তো না। নবীর ধৈর্যটাই হলো ইহুদির ইমানদার হওয়ার হাতিয়ার। সুবহানাল্লাহ। ঠিক না? যেটা ধৈর্য নাই হেতে মেম্বারিতে পাস করবো নি, যেটা ধৈর্য নাই হেতে চেয়ারম্যান হইতে হারবো নি, যার ধৈর্য নাই হেতে নেতা হইতে হারবো নি, যেটা ধৈর্য নাই হেতে ওয়াজ করতে পারবো নি, যার ধৈর্য নাই হেতে ওয়াজ শুনতে পারবো নি। কাজে সব কাজে ধৈর্যটা আগে, ঠিক না? এই জন্য আমার ভাইরা, আল্লাহ বলেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে নামাজ আদায় করো। যারা ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আর আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছেন। ধৈর্যের সাথে যারা ইবাদত করে আর দুনিয়ায় চলার পথে বিপদ আসলে আমার আল্লাহ নিজের হাতে সমাধান করে দিবে। সুবহানাল্লাহ। এরপরে কোন হুজুর আনবে কে? এরপরে কোন হুজুর নিয়ে আসেন? এরপরে কোনো কিছু আমার দ্বারা খাটবো না। ওই কইবেন হুজুর এটা চালিয়ে যান, ওই তো না। আমি বুঝছি, আমি বুঝছি, আমি পারবো না। আমি কি চুক্তি লইছি নি আপনাকে রাতকে 3টা থেকে ফজর পর্যন্ত? কিতের খবর লিয়েছেন ওনারা? আল্লাহ মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আর দূর কি এতরাজ করবেন না, আমি খুব মেজাজি মানুষ, হয় ওয়াজ করবেন না আড়া দড়িয়া কি তো হইছে। জোরে সরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এরপরে কারে দিবেন আপনারা নিয়ে আসেন। আর একটু কইলাম দরকার হয়, কিন্তু আমি হজর পর্যন্ত নিয়ম, আমি এটা সম্ভব না। আমি এই আশা আপনারা থাকেন না, শেষে আপনারা আমার বদনাম করবেন, হুজুর আজকা সারিয়া দিল। এই জন্য আমি আগেই আপনাদেরকে নিউজ দিছি। আল্লাহ কইতাম নি আরো কিছু 20 মিনিট। এত রাত্রে শুনেন, এত রাত্রে আমার তো একটা জীবন, আমি তো আরো প্রোগ্রাম করে আসছি, এরপর কত টেনশন করে আসছি, কথা বুঝছেন নি? 2টা দেওয়ার কথা, আমি 2টা 8 মিনিটে এখানে উপস্থিত। তো 5-7 মিনিট 8-10 মিনিট এদিক সেদিক তো হয়, পথঘাটের ব্যাপার, আরো কুয়াশা। আমি 2টা 8 মিনিটে এখানে উপস্থিত, আসার সাথে সাথে তো দেন না। আমি 2টা থেকে 3টা-4টা পর্যন্ত কথা বলতাম। এর তো আবার তো যাইতেই জায়গা মতো, আবার তো ওয়াজ আছে কালকে, আবার 2টা প্রোগ্রাম সারতে হইব তো। আমার তো জীবন, আমার বয়সটা কত কি বলেন আপনারা? তা আপনারা 5-এর উপর 10-এ চড়াইলে এটা কি মানন যায় নাকি? আল্লাহ মোহাব্বতে পড়েন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চক্ষুটা বন্ধ করেন সবাই, করছেননি? এইবার মহব্বতে একটু ডাক দেন আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মোহব্বতে আল্লাহ 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 জোরে 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু ইমামুন আদিলুন وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل ذكر الله خاليا ففادت عيناه ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه متفق عليه বুখারী মুসলিম। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী ইরশাদ করেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে, যেদিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া নাই রে, সেদিন 7 শ্রেণীর মানুষ আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার মধ্যে জায়গা পাবে। আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। কয় শ্রেণী? 7 শ্রেণী। এই জুয়ানেরা কন্যা কেন? 7 শ্রেণী। এরা ঘুম যায় আমরা লাগিয়ে দিয়ে ঘুম যায় কি ঘুম যান? কয় শ্রেণী? 7 শ্রেণী। 1 নম্বরে ইমামুন আদিলুন, ন্যায় বিচারক মেম্বার, ন্যায় বিচারক চেয়ারম্যান, ন্যায় বিচারক এমপি, ন্যায় বিচারক ওসি, ন্যায় বিচারক ডিসি, ন্যায় বিচারক মন্ত্রী, ন্যায় বিচারক প্রধানমন্ত্রী, ন্যায় বিচারক প্রেসিডেন্ট। দেশের সরকার যদি ন্যায় বিচার করে তারা 1 নম্বরে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। দুনিয়াতে বিচার আছে তবে ন্যায় বিচার নাই, কি কথা ঠিক কিনা বলেন? বিচার আছে, ন্যায় বিচারের ধারও নেই। বাংলাদেশের পুলিশে এই টাকের তেন যা হইসা খায়, সব হরুয়ার ভিতরে ভূত, কথা ঠিক না? যত অবৈধ সিএনজি রাস্তা দিয়ে চলে নাম্বার ছাড়া, এটা টাকা খায়া রোড পারমিট দিয়ে দিছে, কি কথা ঠিক কিনা? হ্যাঁ, এরপরে দেশে 2 জনে মারামারি লাগছে, সালিশ করে ডাকছে, মেম্বার আইছে, নেতা আইছে, তারপরে এই আইছে সে আইছে, দরবার করতে আসে, ভিত্তি দিয়া মাল, ভিত্তি দিয়া কি মাল, মাল বুঝেননি? মাল কি? মাশাআল্লাহ, আপনারা মালও বুঝেন। হ্যাঁ, টাকা। এরপরে আবার রাস্তা দিয়া নামাজের গোষ্ঠীও নাই, কথা ঠিক কিনি? নামাজের গোষ্ঠীও নাই, হেরা মালের পিছনে দৌড়ায়, যাইতে যাইতে কয় আমরা কিছু হইসা খাইলে উচিত বিচার করি, কিরম ঝাড়ু দিয়ে ফিটার দরকার। হ্যাঁ, যারা ঘুষ খায় এরা বলে উচিত বিচার করে, এর বিশ্বাসযোগ্য কথা? এরা তো কোনো এক পক্ষের কাছে দুর্বল, কি কথা ঠিক কিনা? রাগ করছেন আমার কথায়?
মেরে সাতপুর হুজুর সাতপুরতে নেই এত বড় কথা কয়। আমার সাহস আছে। আপনারা কয়জন? আপনি খাইলে আপনার পক্ষে কয়জন? আমি যদি একটা আওয়াজ দিই এই সিলেটের মধ্যে কয়েক হাজার মানুষ ঘন্টার মধ্যে হাজির হয়ে যাবে। কি বিশ্বাস হয়? আমার সাহস আছে। সিলেটের জমিনে আমি নতুন না। কি কন বাঙালি হুজুরে আইজা হয়েছেন হাতে গোতে, আমার কি আইজগা পাইছেন নি? কি কন আমার এখন গুদ্দা বড় হয়েছে না? মানুষে না পাতলা মাতলা দেরিয়া মেদেরিয়া আবা কাবা নাই, এলেম কালাম নাই, কিন্তু সাহস আছে। কি কথা ঠিক কিনা? হ্যাঁ, হক কথা কইতে অসুবিধাটা কি? ঘুষখতি খাইয়েন টেন না, মানুষের মাথাত বাড়ি দিয়েন না, ঠিকানা জাহান্নাম বানাইয়েন না। কি কথা ঠিক কিনা? মুসলমান ন্যায় বিচারকেরা এক নম্বরে আল্লাহ পাকের আরশে আজিমে ছায়ার নিচে জায়গা পাবে। 2 নম্বরে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেসব জওয়ানেরা জওয়ানকালে নামাজ পড়ে, জওয়ানকালে তেলাওয়াত করে, জওয়ানকালে জিকির করে, জওয়ানকালে ওয়াজ করে, জওয়ানকালে সম্মেলন ডাকে, এই জওয়ানেরা জওয়ানকাল আল্লাহর ইবাদতে ব্যয় করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। খুশি হয়েছেন নি? জোরে কোন খুশি হয়েছেন নি? জওয়ান কালটা কোন কাজে লাগাইবেন? মদের কাজে, গাঞ্জার কাজে, ইয়াবার পিছনে, যুবতী মাইয়ার পিছনে, তো কি এর পিছে? মসজিদের পিছে দৌড়াবেন। রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? গরুরে হারা দিন যদি খাওয়াইয়া তেল তুলসী দিয়ে কয় মনা বাবা কারো ক্ষেত যাইস না, কারো কিছু খাইস না, এটা মাথা টেমটা লাড়া দিয়ে কইব তোর কথা শুনি না। কি কথা ঠিক কিনা? হেরুম হইব নি কোন? হেরুম হইতো না। মাশাআল্লাহ, আল্লাহ আমগো যুবক করে, আমগো ছেলেরা কত যুবক, আমার ছেলের বয়সের যুবক অনেকই তো এখানে, ঠিক না? আল্লাহ আল্লাহ সব যুবকের ওলি আল্লাহ বানিয়ে দেখ। কন্যা আমিন। আরেকটা জোরে কন্যা আমিন। এরপরে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করে আবার মসজিদ থেকে চলে যায়, আল্লাহ কোনো কয় না তোর নামাজ হয়ে গেছে তুই কইল মসজিদে বইবে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহ এটা কয় না। আল্লাহ কইছিনি? আমার আল্লাহ বলছেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজ যখন শেষ হয়ে যাবে তখন তোমরা খেতে চলে যাও, তোমরা গাড়ি চালাইবা চলে যাও, দোকানদারি আছে চলে যাও, ব্যবসা আছে চলে যাও, অফিস আছে চলে যাও, হালাল পথে কামাই করো, অনুগ্রহ তালাশ করো। এই জমিনে রিজিক ছড়াইয়া ছিটাইয়া দেওয়া আছে, তোমার রিজিক তুমি তালাশ করে আনো হালাল পথে। আবার নামাজের টাইম যখন হয়ে যায় দোকান বন্ধ, গাড়ি চালান বন্ধ, ব্যবসা বন্ধ, তোমার রাজনীতি বন্ধ, তোমার অফিস বন্ধ, আবার চলে যাও নামাজের মধ্যে। কয় যে লোকটা এইভাবে নামাজ আদায় করে রে, আল্লাহর হাবিব বলেন এই লোকটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। আল্লাহ যে সব সময় অন্তরটাকে মসজিদের মধ্যে লাগিয়ে রাখে। কোথায় লাগিয়ে রাখে? মসজিদে লাগিয়ে রাখে। ফজর পড়িয়াইছেন, জোহরের টাইম কতক্ষণ হইবে একটা টেনশন, জোহর পড়িয়াইছেন, আসর আবার কতক্ষণ আসবে একটা টেনশন। এই যারা এই নামাজের জন্য টেনশনে থাকে তারা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে থাকবে। সুবহানাল্লাহ। কয় নম্বর কইলাম? হ্যাঁ 3 নম্বর। 4 নম্বরে ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি,
দুই বন্ধু যারা মহব্বত করে আল্লাহর জন্যে, দুশ্মনীয় করে আল্লাহর জন্যে, একজন আরেকজনের ভালোবাসে আল্লাহকে পাওয়ার জন্যে, একজন আরেকজনের সাথে দুশ্মনী করেছে আল্লাহর জন্যে। স্বার্থের জন্য বন্ধুত্ব হারাম, স্বার্থের জন্য দুশ্মনী করা হারাম। কথা বুঝে আসছে কিনা? স্বার্থের জন্য এক কাপ চা খাইলে ইমান বেচালায়, কি কথা ঠিক না? এই ইমান বেচনের সময় আইতে আছে, সামনে নাকি চেয়ারম্যান নির্বাচন, কি কথা ঠিক কিনা? চেয়ারম্যান নির্বাচন, মেম্বার ব্যাকি মেম্বার সব গেছে, কার দিকে কয় না আপনি চিন্তা করেন না, আসিয়ানের পক্ষে এ খাইব হিতাতেন কতটি। চেয়ারম্যানে কইব কিরে ভাই, কয় না চিন্তা করেন না, আমগো এই নিজ জালালপুরের ব্যাগ আমনের পক্ষে, হয়তো দিয়ে একটা ছুটবো, তো কিছু হল আইন টাকা টুকা দিয়ে যান, কর্মী চালান লাগবো, খাইব এনতান 10,000, ওই আরেকজন আইব হেইতাত্তানো খাইব, ওইতাত্তানো খাইব, খাইয়া টাইয়া ফ্যাটটা হুরিয়া যাইব, ভোট দিবে একজন রে। এদিন এর না বাটফারি, এর না বাটফারিয়া ইমানদার আর মুসলমান আল্লাহর দরকার আছে নাই কোন? হ্যাঁ, সবাই তেন খাইব, ইমান বেচ্ছা লাইব। নাউজুবিল্লাহ কল। আবার কিছু চেয়ারম্যান আছে, কিছু মেম্বার আছে, হাতে কত নোয়া ঝরে না, ভোটটা কিনে লাই টুপিটা যাইতে মতার দেয়, পাক্কা দরবেশ, আসলে বেনমাজির হেডমাস্টার। কি কথা ঠিক কিনা? হ্যাঁ, রাগ করেন আর কোথায়, টুপিটা যাইতে মাথার দিব, নোয়া চড়তো না। তো একজনে কইছিল, তা আবার কেউ ইনশাল্লাহ জনগণের সেবা করিয়াম, রাস্তা করিয়ে দিয়াম, ফুল করিয়ে দিয়াম, কালভার্ট করিয়ে দিয়াম, ঘর পর্যন্ত ফাঁকা করিয়ে দিয়াম। তো ব্যাকে কনার এইটার এইবার ভোটটা দিই, হেইতে তো মাসাল্লাহ ভোট টোট নিয়ে ওনার এই রাস্তা চিনে না। কি কথা ঠিক কিনা? এখন আর এই রাস্তা চিনে না। হেইতে অন কিছু কইলে কই নির্বাচন করিয়া 50 লাখ টাকা খরচ হয়েছে, এইটিয়ে উঠিয়াম না রাস্তা করিয়াম। কি কথা ঠিক না? এই জন্য একজন কবি বলছে, আন্ডা বাচ্চা দেবী বলে মুরগি খাইলি গোলার ধান, আন্ডা ওয়ানা বাচ্চা ওয়ানা মুরগি বড় নফরমান। আন্ডা বাচ্চা দিবি বলে মুরগি খাইলি গোলার ধান, আন্ডা ওয়ানা বাচ্চা ওয়ানা মুরগি তুই বড় নাফরমান। আন্ডা দিব, বাচ্চা দিব, এই কথা কইয়া গোলার ধান খেয়ে শেষ করছে। ডিমেরও খবর নাই, বাচ্চারও খবর নাই, এই মুরগি বড় নাফরমান। হ্যাঁ, রাস্তা দিব, পোল দিব, কালভার্ট দিব, 6 হারিয়া কাঠ দিব, নারী পুরুষের চাকরি দিয়া ঘরে ঘরে ভরিয়া লাইব, অন কোনোটাতেই নাই, কয় এটাই বড় নফরমান। আর নফরমান যে জগতে, এই জগতে করোনা ভাইরাস। করোনা কি আল্লাহ দিছে না আমরা আনছি? জোরে বলেন, আমরা আনছি না? রে বন্ধুরা আমার, 5 নম্বরে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। যে যুবক অবসর টাইমে যে ব্যক্তি কারো গীবত করলো না, শিকায়াত করলো না, বদনাম করলো না, খেলাধুলায় গেল না, গানের আড্ডায় গেল না, নাচানাচিতে গেল না, ডোল কাড়া বাদ্য বাজনায় গেল না, দায়জগিরিতে গেল না, ষাঁড় প্রতিযোগিতা গেল না, রাতা প্রতিযোগিতায় গেল না, নাফরমানির কাছে গেল না, অবসর টাইমে বসে বসে লাগবে না, অবসর টাইমে বসে বসে আল্লাহকে ডাকে, আল্লাহ 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 ডাকেন, আল্লাহ 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 আল্লাহ। আর এইভাবে আমার আল্লাহকে ডাকতে 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 আল্লাহর ভয়ে দিলটা নরম করিয়া ফাফাদাত আইনা, চোখের পানিগুলো ফেলে ফেলে কান্দে। আমার রাসূল বলেন, যারা আল্লাহকে ডাকে আর চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাপ চায়, এই লোকটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। আল্লামা রুমি বলেন, আয় খোসা চশমে কে আগর ইয়ানিউস, আয় খোসা চশমে কে আগর ইয়ানিউস, ওয়ায় হুমায়ুন দিল কে আগর ইয়ানিউস। কয় যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে আল্লাহরে ডাকে আর দুনিয়াতে চোখের পানি ফেলে কান্দে, এই মানুষগুলি যখন কবরে যাবে তার চোখ আর কানবে না, তার অন্তর আনন্দে হাসতে শুরু করে দিবে। দুনিয়াতে যারা কানবে কবরে গেলে হাসবে, আর দুনিয়ায় যারা আনন্দ করবে কবরে তার কান্নার কোনো তুলনা থাকবে না।
আল্লাহ এরপরে 6 নম্বর, ওয়ারাজুলুন দাআতুহু ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। দুনিয়াতে জিনা বাড়ছে না কমছে? একটু জোরে বলেন, আর একটু চিল্লিয়ে বলেন। এটা পুরুষের কারণে না নারীদের কারণে? কসম আল্লাহর, আপনাদের মেয়েকে পর্দায় করান, ঘরে ঢুকান, ঘরে ঢুকান। এই দেশে জিনা থাকবে না, ব্যভিচার থাকবে না, একজনের স্ত্রী আর একজনের সাথে যাবে না। কি কথা ঠিক কিনা? ইতিহাস কি জমিনে নাই? চিল্লিয়া বলেন, জমিনে নাই? অল্প কয়েকদিন আগে না ফেসবুকে কাল পাইছি, বাংলাদেশ জিনার বাংলাদেশ। নওয়াজবিল্লাহ কোন কি জন্য আইছে? মাইয়ারা হাত লামিয়ে গেছে, এই জন্য জিনাও বাড়িয়ে গেছে। ছোট বাচ্চারও এখন রেহাই পায় না, বুড়িরও রেহাই পায় না, অন্য স্ত্রীও রেহাই পায় না। একটু নওয়াজবিল্লাহ বলেন না। মা বোনের ইজ্জতের এখন আর কোনো হেফাজত নাই। আর আমার রাসূল বলেন, যখন কোন সুন্দরী, কোন রূপসী, কোন যুবতী, কোন বড় লোকের মেয়ে, কোন রূপসী, কোন স্কুল কলেজের ছাত্রী যদি কোন যুবকের সাল চতুরি করিয়া জিনার দিকে ডাকে, যুবকটা যদি তার দিকে না তাকায়া, তার কথা না শুনিয়া বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমি একটা যুবক, আমি আশিকে রাসূল, আমি নবীর উম্মত, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি জিনার আড্ডায় যায়া আমার জীবন ধ্বংস করব না, চরিত্র ধ্বংস করব না, আমি জাহান্নামী হব না। আমার রাসূল বলেন, যে যুবক জিনা থেকে নিজেরে বাঁচিয়ে রাখে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। রাজি আছেননি? চলে কোন রাজি আছেননি? আর কয় নম্বর আছে? চিল্লিয়া বলেন, কয় নম্বর? এই কয়জনের কথা বলছি আমি আবার জিগিয়াম, এটা আমার ক্লাস চলছে, এই শেষ রাতের ক্লাস। কি কোন আপনারা ক্লাসে পড়া জিগাই না? এবার জিগিয়াম আমি। কিন্তু আল্লাহ, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। যারা সব সময় দান করে, আজকেও তো দান করছেন, আবার একজন একটা মসজিদ কইরা দেয়, আবার একজনে একটা কি করে মাদ্রাসা কইরা দেয়, দেয় না? এইভাবে যারা আবার গরিবের দেয়, একজনে গরিব মেয়ে বিয়ে দিয়ে দেয়, দান হইছে না? যারা এইভাবে দান করে, অহংকার করে না, গর্ব করে না, আমার আল্লাহর জন্য যারা দান করে, এমন লোকগুলা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ জোরে কোন, আর একটু চিল্লিয়া কোন। রাজি আছেননি? কথাগুলি আমল করবেন নি? আর একটু জোরে বলেন, করবেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমার 2 ঘন্টা হতে আর 9 মিনিট বাকি আছে। কয় মিনিট? চিল্লিয়া কোন, কয় মিনিট? আপনারা হিসাব করিয়াছেন, কাটায় কাটায় 1 মিনিটও বেশ কম নাই, বুঝেননি? 1 মিনিটও বেশ কম নেই। এটা নিয়ে তো নিয়ে যাই কইছি, মনে সময়টা কোন দিক দিয়ে গেছি গিয়া, বিশ্বাস হয়নি আপনাকে? 2 ঘন্টার উপরে কেটা ওয়াজ করে বাংলাদেশে? করবো নি কেউ? তারপরও আপনারা দিয়ে বইছেন একেবারে মাসিল্লান, মাসাল্লাহ, লড়েন সড়েন না, লাগে যেন হোনালুর ঠেঙ্গা। হ্যাঁ, আমার ওয়াজ শুনে নিলে হেগুন গেছে কই? মানুষ আল্লাহ বেরিয়েছে তো, এই মানুষটি গেছে কই? হ্যাঁ, আপনারা আমারে রাহেন রাহেন, এত তাকবীর দিয়ে আরে হজাক কোনো লাগ না, আমি হজাক আছি। মানে আমার সেতায় সেতায়, এটি বুঝি আমি বুঝি না, মানে আমার সেতায়। ওই আমগো দেশের থাই আমার এক নাতি, বুঝেননি? আমগো দেশের মাইয়া গেল এইছে, বুঝেননি? আমার নাতিনটি বিয়ে করিয়া লইছে আমগো দেশ, ওই যে হাফেজ আব্দুল হাকিম, বুঝেননি? তো হ্যাঁ, আমার নানা নানা কে বুঝেন, ইন্ডিয়া ছিল আমার 20টা থামাইতো। আল্লাহ যাক, আলহামদুলিল্লাহ, আপনারা ভালোবাসেন, মহব্বত করেন, একটু মজাকের সাথে হাসি মজাক, আর শেষ রাইতে একটু মজাক টজাক না করলে তো ভালো লাগে না, নয়তো এতক্ষণ আপনারা সদরঘাট হয়ে থাকতেন, ঠিক না? সদরঘাট গেলে দেখবেন গেলে সব আইলে হাত হইয়া রয়েছে, একজনের ভিডিও আরেকজন মাথায় দিয়ে হইয়া রয়েছে, তো হেরু মেয়ে যেত না?
তো এই জন্য একটু মজাকের সাথে কথা বলছি, রাগ টাগ তো করেন না, কি বলেন, রাগ করেন না তো? আল্লাহ তার 9টা মিনিট কাটিয়ে দেই নাকি, হকটা আদায় হোক। আমি কোনো কই না যে 2 ঘন্টা ওয়াজ করিয়াম, আমি দাওয়াত পেয়েছি 2টা বাজে যাইয়াম, আমরা আবদার করছেন, যেহেতু আমার আরো প্রোগ্রাম আছে, আমরা আবদার করছেন 2টা বাজে হইলে সারবো, তা আপনি যতক্ষণ হারেন অন আবদার রেখে হুজুর আপনারা 2 ঘন্টা করবেন, কাচ্চাতে কইছে এই কথা 2 ঘন্টা ওয়াজ করিয়াম, এরকম কথাই কারো লোক কইছি নি আমি, কেন কারোর সাথে বলা হয়েছে তাই হেনি কনকা বেলে হুজুর করতে থাকেন বাজ, এটা কোন বাজ ভেজাল লাগে না, এমনি ভেজালে 2 নেই শেষ। আমগো দেশে একজনে বুড়াকালে বিয়ে করছে, বুড়াকালে কি তা আগের ঘরে হলাই না, এই বুড়াকালে বিয়ে করিয়া সংসার একটা ভেজাল লাগাইছে, তো এই বুড়াকালে ছেলেও গাইছে, নাম রাখছে ভেজাইলা, নাম রাখছে কি নাম ভেজাইলে রাখছেন গেলে, আমি বিয়ে করানো হইলে ভেজাল করছি, তাহলে নাম ভেজাইলে রেখে দিচ্ছি। যাক আলহামদুলিল্লাহ, ভেজাল লাগে না, মানুষের উপকার করবেন, করবেন তো, মানুষের ক্ষতি করেন না, ঘুষখুতি খেয়েন না, সুদ হারাম খাইয়েন না, হারাম খেয়ে জীবন বড় ইবাদত করলো কোনো কাজে আসবে না, কি বলেন আপনারা? এবার ছোট্ট একটা আয়াত সূরা বনী ইসরাঈল থেকে, বিসমিল্লাহির রহমানির রহিম, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সবাই বলেন আল্লাহু আকবার। 2 ওয়াক্ত নামাজ ঠিক করেন, কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। দেখবেন বাকি 3 ওয়াক্ত সোজা হয়ে গেছে, কি হয়ে গেছে? সোজা হয়ে গেছে, বুঝছেন কথাটা? রে বন্ধুরা আমার আল্লাহ বলেন, সূর্য যখন পশ্চিম আকাশে ডুলে পড়ে তখন তোমরা আসরের নামাজ কায়েম করো, ইলা গাসাকিল লাইল, রাত্রের কঠিন অন্ধকার আসা পর্যন্ত, অর্থাৎ মাগরিবের আসা, ওয়া কুরআনাল ফাজর, যখন ফজর দেখা দিবে, সুবহে সাদেক দেখা দিবে, মুয়াজ্জিন আযান দিবে, তখন ওযু করো, গোসল করো, পবিত্রতা অর্জন করে নামাজে দাঁড়াও, কেননা ইন্না কুরআনাল ফাজর, যখন ফজরের নামাজে ইমাম সাহেব মসজিদে লম্বা কেরাত পড়ে, ইমামের পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া লম্বা কেরাত শোনো, তোমরা যখন নামাজে দাঁড়াইয়া যাইবা, কানা মাশহুদা, আল্লাহর রহমতের ফেরেশতারা সাক্ষী হয়ে যাবে। কি হয়ে যাবে? তোমাদের নামাজের সাক্ষী হয়ে যাবে। তো সাক্ষীটা দিব কতক্ষণ? ওই হিকিনার একজন রে আর একজনে দরিয়া ফিরাইতেছে, হাউকাও শুরু হয়ে গেছে, আপনারা কয়েকজনে দৌড় দেখ যাই, এরা মানুষ কিনলে কইরা চুরি করছে, কে ভালা মানুষ কি চুরি করছে, কি চুরি করি না ফোলা পাইনি, ছাড় হেডিনটার উল্টা ফিটিয়ে ফাটিয়ে ভাগিয়ে দিছে, ছুটিয়ে লইছে, কথা ঠিক কিনা? কিয়ামতের ময়দানে নামাজীদের কোনো গুনাহ থাকলে ফেরেশতারা হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া ধাক্কায়া জাহান্নামের দরজায় নিয়ে যাবে। আর একদল ফেরেশতা আসবে করে ধাক্কাস কিল্লাই, কোথায় নাস? জাহান্নামের দরজায় কেন আনছো? কয় এরা জাহান্নামী। কই কি বলো? এরা জাহান্নামী। আমরা সাক্ষী দিতে পারি তারা আসরের নামাজ আর ফজরের নামাজ পড়ছে। তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবে, যাও, যারা আমার যেই ফেরেশতারা নামাজের সাক্ষী দিল, আমি আল্লাহ তাদেরকে এই জাহান্নামের দরজায় ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। রাজি আছেননি? ইনশাআল্লাহ। নামাজ পড়তে রাজি আছেন? ফজরের নামাজ, যোহরের, আসরের নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। নামাজ ইমানের পরিচয়। যুবকরা রে, তোমাদের পায়ে হাত দিয়া বলি, ও জোয়ান নামাজি হয়ে যাও, তোমাকে মানুষে সালাম দিবে, তুমি নামাজি হয়ে যাও, চেহারায় নূর প্রকাশ পাবে। জোয়ানেরা নামাজি হয়ে যাও, ফেরেশতারা দোয়া করবে। নামাজি হয়ে যাও, জমিনে দোয়া করবে। নামাজি হয়ে যাও, তোমরা জান্নাতি হয়ে যাবে। নামাজি হয়ে যাও, সুদের আড্ডা তোমার মধ্যে থাকবে না, ঘুষের আড্ডা থাকবে না। নামাজি হয়ে যাও, ইয়াবা তোমার কাছে থাকবে না, মদ থাকবে না, গাঞ্জা
পর্দা থাকবে না, জিনা থাকবে না, তোমরা হয়ে যাইবা জান্নাতি গোলাম। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। নামাজ আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আরেকবার বলেন আমিন। একটা ছোট্ট হাদিস, নামাজ পড়তে ওযু লাগেনি? আরো জোরে বলেন লাগবে নি? না ওযুবাদী শীতকালে হলে যায় যাইব? কি বলেন? ওযু করতে না পারলে কি করবেন? তায়াম্মুম। ওযু করতে না পারলে কি দিয়া করবেন? কি মাটি? শুকনা এবং পাক মাটি। আমগো দর্শক মলিশাও আসিল, একজনের জায়গায় হুজুর ওযু করতে না পারলে কি করবো? তায়াম্মুম। কি দিয়ে করবো? শুকনা এবং পাক মাটি দিয়া। হুজুর এমন জায়গাত গেছে এখন এইতে পানি দিয়ে উজু করতে পারে না, রোগ। এখন সে শুকনো মাটি নাই, কি আরবো? আছে ভিজা মাটি। কই ভিজা মাটি হাতের মধ্যে মাইকিয়া রোদ ধরিয়া রাখন লাগবো। হাতটা যখন শুকিয়ে যাইব, যারা দিয়া ভালিয়া যেটা থাকবো এটা দিয়ে তায়াম্মুম করিয়া নামাজ পড়ান লাগবো। কয় হুজুর এমন এক জায়গাত গেছে শুকনা তো নাই, ভিজাও নাই, হিয়ানো কি আরবো? কে হেসুর হেইতে সোজাইতো কিত্তো। কি কয়? কে জিয়ানো শুকনা মাটিও নাই, ভিজা মাটিও নাই, হেসুর হেয়ানো যাওয়ানোর দরকার আছে কি? কথা ঠিক না? আল্লাহ আমার ভাইরা কয় যারা নামাজের জন্য ওযু করে, ওযু করার পরে ওযুর পাত্রের মধ্যে যদি অতিরিক্ত পানি থাকে, এক ডক পানি ডাইন হাতের তালুর মধ্যে নিয়া আপনি খেয়ে ফেলবেন দাঁড়ায়া। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। ওযুর পানি থেকে এক ডক পানি যদি দাঁড়ায়া খান, দেহের হাজারো রোগের ঔষধ, রোগ ভালো হয়ে যাবে। এটা মেডিসিন। এরপরে আকাশের দিকে তাকায়া কালেমা শাহাদাত পড়বেন। যে ব্যক্তি কালেমা শাহাদাত পড়লো, এক ডক পানি পান করলো, এবার আস্তে আস্তে নামাজের দিকে রওনা করলো। আমার নবী বলেন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া। এই লোকটা এখনো মসজিদে ঢুকে না, আল্লাহু আকবার বলে নামাজে প্রবেশ করে না। আমার রাসূল বলেন আল্লাহ পাক মসজিদে ঢুকার আগে আগেই তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে চলে যাবে। আর আমরা দৌড়াদৌড়ি করেন, ব্যায়াম করেন, খেলাধুলা করেন, নামাজের চাইতে বড় ব্যায়াম আর কোনোটা নাই। বিশ্বাস হয়? এটা সবচেয়ে বড় ব্যায়াম। নামাজি লোক সহজে অসুস্থ হয় না। আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আরেকবার বলেন আমিন।